হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এই যে ব্লগটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি, এই ব্লগটা কিন্তু আমি মোটামুটি 5-6 দিন আগেই শ্যুট করে রেখেছিলাম, বাট সময়ের কারণে আর সুযোগের কারণে আমি কি বলবো, আমি ব্লগটা এডিট করতে পারছি না, ভয়েস ওভার দিতে পারছি না, যার জন্য আমি শেয়ারও করতে পারছি না তোমাদের জন্য। তো দেখো, রোজকারের মতনই যেমনটা হয় আর কি, মার সাথে বসে বসে চা খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি এই যে চা খাওয়ার অভ্যাসটা, আমি কিন্তু চা আগে খেতামই না, বাট এই রিসেন্টলি কিছু বছর থেকে, এই 2-3 বছর থেকে মার সাথে বসে বসে মানে মাকে কোম্পানি দিতে দিতে কিন্তু আমি চা খাওয়াটা শিখেছি। তো দেখো, চা খেয়ে নিয়েছি অ্যান্ড সকালে মা ব্রেকফাস্টে রুটি বানিয়েছিল আর ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি বানিয়েছিল। মানে এখন তো এই তরকারিটা 12 মান্থস তরকারি হয়ে গেছে। আগে কিন্তু এই তরকারির মানে শুধুমাত্র ঠান্ডার দিন আমরা খেতাম, বাট এখন যেহেতু ফুলকপি মটরশুঁটি মানে পুরো বছরই পাওয়া যায়, কম বেশি, কোনো সময় একটু দাম কম হয়, কোনো সময় দাম বেশি, যাই হোক পাওয়া তো যায়। তো বোন অর্ডার দিয়েছিল একটা মপ। তো এই মপগুলো অনেক ইউটিউবারদের কাছে দেখতাম, হ্যাঁ, বাট প্লাস অনেকজনের কাছে থাকবেও। তো এটা আসার পরে এটা ও মানে অর্ডার দিয়ে এত এক্সাইটমেন্ট কাজ করছিল, তো আসার পরে খুব এক্সাইটমেন্ট আর কি, কেমনে অ্যাসেম্বল করবে। যাই হোক, ও ফার্স্টে পারছিল না, তারপর আমি করে দিলাম। তারপরে যাই হোক, তোমাদেরকে তো লাঞ্চ শেয়ার করলাম। আর ও এতটা মানে এক্সাইটেড, ও জানো তো, অ্যাসেম্বল করে দেওয়ার পরে নিজে নিজে সব ঘর মুছে ফেলেছে। একবার তো আমাদের আন্টি যে হাউস হেল্প এসে সকালবেলা সব ঘরটর মুছে দিয়ে গেছে। ও ওইটা নতুন আসাতে মানে সব রুম টুম মুছেছে। আর এটা ভীষণ সুন্দর, মানে যে কেউ যাদের মানে পায়ে হাতে ব্যথা, কোমরে ব্যথা, ওরাও কিন্তু মোটামুটি আরামসে ইউজ করতে পারবে। তো দেখো, রোজকার যেরকম আমি বিকেলবেলা দোকানে যাই, সেরকমই দোকানে গেছিলাম। অ্যান্ড রাত্রেবেলা আসার পরে দেখেছি বোন আমার জন্য অল্প ম্যাগি রেখেছে, মানে ওরা সন্ধ্যাবেলা খেয়েছিল, তো আমার তো খাওয়াই নাই, আমারটা ছিল, তো ফটাফট গরম করে খেলাম। আর অ্যাকচুয়ালি আছে হলো আমাদের আজকে একটা বিয়ের ইনভিটেশন, তো সেখানেই যাওয়ার কথা। তো ফার্স্টে আমি বলেছিলাম যে যাব না করে, কেন কি আমার চুলে তেল ফেল দেওয়া আছে, মানে আমি যাওয়ার জন্য মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। তো বোন একা যাবে বাবার সাথে, তো বলছে তুই চল, ভালো লাগবে, ওই জন্য তারপরে লাস্ট পর্যন্ত আর কি গেলাম। তো যাই হোক, ওই তেলের মাথা নিয়ে যেমনে তেমনি কোনো মতে আর কি রেডি হয়ে, তোমাদেরকে কি বলবো, দেখলেই আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তো দেখো, আমরা বিয়েবাড়িতে কিন্তু পৌঁছে গেছি। আর এই ছিল মিষ্টি ব্রাইডকে কিন্তু খুব সুন্দর লাগছিল, কিউট লাগছিল। যাই হোক, দেখো আমরা যেহেতু অনেকটা লেট করেই গেছি, অনেকটা লেট বলতে ওই 10টা নাগাদ গেছি, তখনও অনেক মানুষ যাচ্ছিল। তো গিয়ে আর বিয়েবাড়িতে কিন্তু অনেক ক্রাউড ছিল। তো আমরা গিয়ে